ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি লিমিটিং মডিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যত রকম মডিফায়ার আমরা দেখি তার মধ্যে লিমিটিং মডিফায়ার সবথেকে কনফিউজিং। আমরা অনেক সময় মডিফায়ারটা রং পজিশানে ইউজ করার ফলে কনফিউশন তৈরি হয়। বিশেষ করে স্পোকেন ইংলিশে লিমিটিং মডিফায়ারের রং প্লেসমেন্ট আমরা করে থাকি, কারণ স্পোকেন ইংলিশে আমাদের ভাবনা চিন্তা করার কোনো সময় থাকে না। কাজেই তোমাদের একটা কথা বলবো, লিমিটিং মডিফায়ার ইউজ করার সময় এর পজিশন সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে। প্রথমে দেখো লিমিটিং মডিফায়ার কি। আ লিমিটিং মডিফায়ার ইজ আ টাইপ অফ মিসপ্লেসড মডিফায়ার দ্যাট লিমিটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ ইট মডিফাইজ। লিমিটিং মডিফায়ার হলো এক প্রকারের মিসপ্লেসড মডিফায়ার, যা যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে মডিফাই করে তার অর্থকে সীমিত বা নিয়ন্ত্রিত করে। তাহলে লিমিটিং মডিফায়ার কোনগুলো? অলমোস্ট, অনলি, এক্স্যাক্টলি, হার্ডলি, স্কার্সলি, মিয়ারলি, জাস্ট, নিয়ারলি, অনলি, সিম্পলি, এগুলো হচ্ছে মোস্ট কমন লিমিটিং মডিফায়ার। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে লিমিটিং মডিফায়ার যাকে মডিফাই করে তার অর্থকে সীমিত করে। এর মানেটা কি? এই বাক্যটা লক্ষ্য করো, মাই সিস্টার লাইকস টু ইট আইসক্রিম। আমার বোন আইসক্রিম খেতে পছন্দ করে। তার মানে এই নয় যে সে আইসক্রিম ছাড়া অন্য কিছু পছন্দ করে না, সে অন্য কিছুও পছন্দ করতে পারে। এবারে এই বাক্যটা লক্ষ্য করো, মাই সিস্টার অনলি লাইকস টু ইট আইসক্রিম। এর অর্থ হচ্ছে মাই সিস্টার লাভস নাথিং বাট আইসক্রিম। আমার বোন আইসক্রিম ছাড়া অন্য কিছু পছন্দ করে না। তার মানে দেখো, এই অনলি শব্দটা এই লাইক ভার্বের আগে যোগ করার ফলে এই ভার্বের অর্থটাকে সীমিত বা নিয়ন্ত্রিত করছে। এই অনলি হচ্ছে লিমিটিং মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই নোটটা ফলো করো, দ্য মিনিং অফ আ সেন্টেন্স ক্যান চেঞ্জ ইফ আ লিমিটিং মডিফায়ার ইজ নট প্লেসড বিফোর দ্য ওয়ার্ড ইট ইজ মডিফাইং। একটা বাক্যের অর্থ পরিবর্তন হতে পারে যদি লিমিটিং মডিফায়ার যাকে মডিফাই করছে তার আগে বসানো না হয়। তাহলে লিমিটিং মডিফায়ার রুলটা কি? লিমিটিং মডিফায়ার কামস বিফোর দ্য ওয়ার্ড ইট মডিফাইজ। লিমিটিং মডিফায়ার যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে। এবারে এক্সাম্পলগুলো দেখো। প্রথমে দেখো অনলি। অনলি শব্দের অর্থ একমাত্র, শুধুমাত্র। এবারে বাক্যগুলো দেখো, অনলি সি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এখানে দেখো অনলিকে সি এর আগে বসানো হয়েছে। অনলি এখানে সিকে মডিফাই করছে। অর্থটা দাঁড়াচ্ছে, সি ইজ দ্য অনলি পারসন হু ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। সেই একমাত্র ব্যক্তি যে সকালবেলা চা পান করে। আবার 2 নম্বর দেখো, সি অনলি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এখানে দেখো অনলিকে ড্রিঙ্কসের আগে রাখা হয়েছে। অনলি এখানে এই ড্রিঙ্কস ভার্বটাকে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে, ইন দ্য মর্নিং সি ডাজ নাথিং বাট ড্রিঙ্ক টি। সকালবেলা সে চা পান করা ছাড়া অন্য কিছু করে না। অর্থাৎ সকালবেলা সে চা পান করা ছাড়া অন্য কোনো কাজ করে না। 3 নম্বর দেখো, সি ড্রিঙ্কস অনলি টি ইন দ্য মর্নিং। এখানে দেখো অনলি টিকে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে, সি ডাজ নট ড্রিঙ্ক এনিথিং এক্সেপ্ট টি ইন দ্য মর্নিং। সকালবেলা সে চা ছাড়া অন্য কিছু পান করে না, অর্থাৎ চা ছাড়া অন্য কোনো পানীয় গ্রহণ করে না। আবার 4 নম্বর দেখো, সি ড্রিঙ্কস টি অনলি ইন দ্য মর্নিং। এখানে দেখো অনলি ইন দ্য মর্নিং এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে, সি নেভার ড্রিঙ্কস টি এক্সেপ্ট ইন দ্য মর্নিং। সকালবেলা ছাড়া সে কখনোই চা পান করে না। তাহলে দেখতে পাচ্ছ মডিফায়ারের স্থান পরিবর্তনের সাথে সাথে বাক্যের বিভিন্ন অর্থ হচ্ছে। অনলি দিয়ে আরও 4টে বাক্য দেখো। অনলি রোহিত গেভ হার মানি। এখানে দেখো অনলি রোহিত সাবজেক্টটাকে মডিফাই করেছে। অর্থ দাঁড়াচ্ছে, শুধুমাত্র রোহিতই তাকে টাকা দিয়েছিল, অন্য কেউ দেয়নি। আবার পরের বাক্য দেখো, রোহিত অনলি গেভ হার মানি। এখানে দেখো অনলি এই গেভ ভার্বটাকে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে, রোহিত শুধুমাত্র তাকে টাকা দেওয়া ছাড়া অন্য কিছু করেনি। পরেরটা দেখো, রোহিত গেভ অনলি হার মানি। এখানে দেখো অনলি এই হার অবজেক্টটাকে মডিফাই করছে। অর্থ দাঁড়াচ্ছে, রোহিত তাকেই শুধুমাত্র টাকা দিয়েছিল, অন্য কাউকে দেয়নি। আবার পরের বাক্য দেখো,
রোহিত গেভ হার অনলি মানি। এখানে দেখো অনলি মানির আগে বসানো হয়েছে, অর্থ দাঁড়াচ্ছে রোহিত তাকে শুধুই টাকা দিয়েছিল, টাকা ছাড়া অন্য কিছু দেয়নি। এবার আমরা দ্বিতীয় লিমিটিং মডিফায়ার ইভেন দেখব, যার অর্থ হচ্ছে এমনকি। এবারে বাক্যগুলো দেখো, ইভেন মাই ব্রাদার্স ডিড নট হেল্প মি, এমনকি আমার ভাইরাও আমাকে সাহায্য করেনি। এখানে দেখো ইভেন মাই ব্রাদার্সকে মডিফাই করছে, অর্থ দাঁড়াচ্ছে অন্য কেউ দূরে থাক, এমনকি আমার ভাইরাও আমাকে সাহায্য করেনি। এবার পরেরটা দেখো, মাই ব্রাদার্স ডিড নট ইভেন হেল্প মি, আমার ভাইরা আমাকে এমনকি সাহায্য করেনি। এখানে দেখো ইভেন এই হেল্প ভার্বটাকে মডিফাই করছে, অর্থ দাঁড়াচ্ছে আমার ভাইরা আমাকে অন্য কোনো উপকার তো করেইনি, এমনকি সাহায্য করেনি। আবার এই বাক্যটা দেখো, দ্য বয় ডিড নট রিকগনাইজ ইভেন ইজ ফাদার, ছেলেটা এমনকি তার বাবাকেও চিনতে পারেনি। এখানে দেখো ইভেন হিজ ফাদারকে মডিফাই করছে, অর্থ দাঁড়াচ্ছে ছেলেটা অন্য কাউকে না চিনুক, নিজের বাবাকেও চিনতে পারেনি। তাহলে দেখতে পাচ্ছ লিমিটিং মডিফায়ারটা স্থান পরিবর্তন করার সাথে সাথে দেখো বাক্যের অর্থে পরিবর্তন হচ্ছে। পরেরটা দেখো জাস্ট, যার অর্থ হচ্ছে শুধু, সবেমাত্র, একদম ঠিক। ইংরেজি অর্থ হচ্ছে অনলি, ভেরি রিসেন্টলি অর ভেরি সুন, এক্স্যাক্টলি। এবারে বাক্যগুলো দেখো, জাস্ট জন প্লেইজ ফুটবল, শুধুমাত্র জন ফুটবল খেলে, অন্য কেউ নয়, শুধু জন ফুটবল খেলে। এখানে দেখো জাস্ট এই জনকে মডিফাই করছে, এখানে জাস্টের অর্থ হচ্ছে শুধু। পরেরটা দেখো, জন জাস্ট প্লেইজ ফুটবল, জন শুধুই ফুটবল খেলে, অন্য কিছু করে না, শুধুই ফুটবল খেলে। এখানে দেখো জাস্ট এই প্লে ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, ইট ওয়াজ জাস্ট এ জোক, এটা শুধুমাত্র একটা জোক। এখানে দেখো জাস্ট এই জোককে মডিফাই করছে, এখানেও জাস্টের অর্থ হচ্ছে শুধু। পরেরটা দেখো, হি হ্যাজ জাস্ট লেফট, সে সবেমাত্র চলে গিয়েছে। এখানে দেখো জাস্ট এই লেফটকে মডিফাই করছে, এখানে জাস্টের অর্থ হচ্ছে সবেমাত্র, ভেরি রিসেন্টলি অর ভেরি সুন। এবার পরেরটা দেখো, ইউ আর জাস্ট দ্য পারসন আই ওয়ান্টেড টু সি, তুমি একদম সঠিক ব্যক্তি যাকে আমি দেখতে চেয়েছিলাম। এখানে দেখো জাস্টের অর্থ হচ্ছে এক্স্যাক্টলি, এখানে জাস্ট এই পারসনকে মডিফাই করছে। এবার দেখো অলমোস্ট, যার অর্থ হচ্ছে প্রায়, নিয়ারলি, নট কমপ্লিটলি। অলমোস্ট অল দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য জব, প্রায় সব ছাত্রছাত্রীরা কাজটা শেষ করেছে। তার মানে কি, দু একজন ছাড়া বাকি সব ছাত্রছাত্রী কাজটা শেষ করেছে। এখানে অলমোস্ট অল দ্য স্টুডেন্টসকে মডিফাই করছে। পরেরটা দেখো, অল দ্য স্টুডেন্টস হ্যাভ অলমোস্ট ফিনিশড দ্য জব, সব ছাত্রছাত্রীরা প্রায় কাজটা শেষ করেছে। তার মানে কাজটা শেষ হওয়ার কাছাকাছি এসে গেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এখানে অলমোস্ট ফিনিশ ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, ইট উইল টেক অলমোস্ট 1 আওয়ার টু রিপেয়ার দ্য কার, গাড়িটা সারাতে প্রায় 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 1 ঘন্টার কাছাকাছি লাগবে। এখানে অলমোস্ট 1 আওয়ারকে মডিফাই করছে, অলমোস্টের অর্থ হচ্ছে নিয়ারলি। পরেরটা দেখো, হি ইজ অলমোস্ট 30, তার বয়স প্রায় 30, তার মানে 30-এর আশেপাশে, এখনও 30 হয়নি। এখানে অলমোস্টের অর্থ হচ্ছে নিয়ারলি। পরের ওয়ার্ডটা হচ্ছে নিয়ারলি, যার অর্থ হচ্ছে প্রায়, কাছাকাছি, ভেরি ক্লোজ টু। নিয়ারলির আরেকটা অর্থ হয় অলমোস্ট। হি নিয়ারলি ওয়ান রুপিস 1 crore, এর অর্থ হচ্ছে হি কেম ক্লোজ টু উইনিং দ্য কন্টেস্ট বাট হি লস্ট, সে প্রতিযোগিতা জেতার কাছাকাছি এসে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে গেছিল। এখানে নিয়ারলি এই 1 ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো, হি ওয়ান নিয়ারলি রুপিস 1 crore, সে প্রায় 1 কোটি টাকা জিতেছিল। এর অর্থ হচ্ছে হি ওয়ান ক্লোজ টু 1 crore রুপিস, সে 1 কোটি টাকা জেতার কাছাকাছি চলে গেছিল, কিন্তু পুরোপুরি 1 কোটি টাকা জিততে পারেনি। এখানে দেখো নিয়ারলি রুপিস 1 crore-কে মডিফাই করছে। পরের ওয়ার্ডটা দেখো মিয়ারলি, যার অর্থ হচ্ছে শুধুমাত্র। আই ওয়াজ মিয়ারলি ট্রাইং টু হেল্প ইউ, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। এখানে দেখো মিয়ারলি এই ট্রাই ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো, মিয়ারলি প্রিয়াঙ্কা ইজ মাই গুড ফ্রেন্ড, শুধুমাত্র প্রিয়াঙ্কাই আমার ভালো বন্ধু, অন্য কেউ নয়, প্রিয়াঙ্কাই আমার ভালো বন্ধু। এখানে দেখো মিয়ারলি প্রিয়াঙ্কাকে মডিফাই করছে। আবার দেখো, প্রিয়াঙ্কা ইজ মিয়ারলি মাই গুড ফ্রেন্ড, প্রিয়াঙ্কা শুধুমাত্র আমার ভালো বন্ধু, তার মানে হচ্ছে
প্রিয়াঙ্কা শুধুই আমার ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। এখানে দেখো মিয়ারলি মাই গুড ফ্রেন্ডকে মডিফাই করছে। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে সিম্পলি, যার অর্থ শুধুমাত্র, পুরোপুরিভাবে। আই ডোন্ট লাইক মাই জব, আই সিম্পলি ডু ইট ফর দ্য মানি। আমি আমার কাজটা পছন্দ করি না, আমি শুধুমাত্র এটা করি টাকার জন্য। তাহলে দেখো টাকার জন্য আমি শুধুমাত্র এই কাজটা করি। এখানে দেখো সিম্পলি এই ডু ভার্বকে মডিফাই করছে। আবার এই বাক্যটা দেখো, আই ডোন্ট লাইক দ্য জব, আই ডু ইট সিম্পলি ফর দ্য মানি। দেখো একই বাক্য, আমি কেন কাজটা করি? শুধুমাত্র টাকার জন্য, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র টাকার জন্য। এখানে দেখো সিম্পলি ফর দ্য মানি এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে মডিফাই করছে, অর্থাৎ কারণকে মডিফাই করছে। পরেরটা দেখো, ইউ লুক সিম্পলি বিউটিফুল ইন দ্যাট ড্রেস। তোমাকে ওই পোশাকে সত্যি সুন্দর দেখাচ্ছে বা সম্পূর্ণরূপে সুন্দর দেখাচ্ছে। এখানে দেখো সিম্পলির অর্থ হচ্ছে রিয়েলি অথবা কমপ্লিটলি। এখানে সিম্পলি এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এবার দেখো হার্ডলি, যার অর্থ প্রায় না, মোটেই না, খুবই কম। ইংরেজি অর্থ অলমোস্ট নট, নট অ্যাট অল। এবারে বাক্যগুলো দেখো, হার্ডলি এনি স্টুডেন্টস ইন দিস স্কুল ক্যান স্পিক ইংলিশ। এই স্কুলের প্রায় কোনো ছাত্রছাত্রী ইংরেজি বলতে পারে না, বা খুবই কম ছাত্রছাত্রী ইংরেজি বলতে পারে, আর সেই সংখ্যাটা নগণ্য। এখানে দেখো হার্ডলি এনি স্টুডেন্টসকে মডিফাই করছে। আবার দেখো স্টুডেন্টস ইন দিস স্কুল ক্যান হার্ডলি স্পিক ইংলিশ। এই স্কুলের ছাত্রছাত্রীরা মোটেই ইংরেজি বলতে পারে না বা খুব কমই ইংরেজি বলে। এখানে দেখো হার্ডলি এই স্পিক ভার্বটাকে মডিফাই করছে। হার্ডলি আ স্পেকটেটার এনজয় হার ড্যান্স পারফরম্যান্স। তার ড্যান্স পারফরম্যান্স প্রায় কোনো দর্শকই উপভোগ করেনি। এখানে দেখো হার্ডলি স্পেকটেটারকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই হার্ডলি নো হার। আমি মোটেই তাকে চিনি না। এখানে দেখো হার্ডলি এই নো ভার্বকে মডিফাই করেছে। এখানে হার্ডলির অর্থ হচ্ছে নট অ্যাট অল। পরেরটা দেখো, দ্যাট রিপোর্ট ইজ হার্ডলি সারপ্রাইজিং। এই রিপোর্টটা মোটেই বিস্ময়কর নয়। এখানে দেখো হার্ডলির অর্থ হচ্ছে নট অ্যাট অল। হার্ডলি এখানে সারপ্রাইজিং এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কতগুলো বাক্য দেখব যেখানে লিমিটিং মডিফায়ারগুলো রং পজিশানে আছে, সেগুলোকে বাংলা বাক্য বুঝে সঠিক জায়গায় বসাবো। প্রথম বাক্যটা দেখো, জেরি শুধুমাত্র মঙ্গলবারে স্কুলে যায়। ইংরেজি বাক্যটা দেখো, জেরি অনলি গোস টু স্কুল অন টিউসডে। এখানে দেখো অনলি শব্দটা এই গো ভার্বের আগে বসানো হয়েছে। এবারে বাংলা বাক্যটা দেখো, জেরি শুধুমাত্র মঙ্গলবারে স্কুলে যায়, অন্য কোনো বারে যায় না, শুধুমাত্র মঙ্গলবারে যায়। তার মানে দেখো এই শুধুমাত্র শব্দটা এই মঙ্গলবারকে মডিফাই করছে। তার মানে অনলি এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এখানে অনলি শব্দটা আমাদের এই টিউসডের অন টিউসডের আগেই বসাতে হবে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে, জেরি গোস টু স্কুল অনলি অন টিউসডে। এখানে দেখো অন টিউসডের আগে এই অনলি শব্দটাকে বসানো হলো। এটা ছিল মিসপ্লেস মডিফায়ার, আর এটাকে কারেক্ট করা হলো। 2 নম্বর দেখো, গত মাসে পূজা প্রায় 50,000 টাকা উপার্জন করেছিল। ইংরেজি বাক্যটা দেখো, লাস্ট মান্থ পূজা অলমোস্ট আর্নড ₹50,000। এখানে দেখো অলমোস্ট শব্দটা আর্নড ভার্বের আগে বসানো হয়েছে। এবারে বাংলা বাক্যটা দেখো, এখানে বলা হয়েছে প্রায় 50,000 টাকা। প্রায় 50,000 টাকার অর্থ 50,000 টাকার কাছাকাছি, পুরোপুরি 50,000 টাকা নয়। তার মানে এই প্রায় শব্দটাই 50,000 টাকাকে মডিফাই করছে। তার মানে এই অলমোস্ট মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এই অলমোস্ট মডিফায়ারটা আসলে ব্যবহার হবে এই ₹50,000 আগে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে, লাস্ট মান্থ পূজা আর্নড অলমোস্ট 50,000। এটা হচ্ছে কারেক্ট মডিফায়ার। 3 নম্বর দেখো, শুধুমাত্র দরিদ্র ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম করতে হয়। ইংরেজি বাক্যটা দেখো, পুয়ার স্টুডেন্টস অনলি হ্যাভ টু স্ট্রাগল টু গেট স্ট্যাবলিশড ইন লাইফ। এখানে দেখো অনলি শব্দটা হ্যাভ ভার্বের আগে বসানো হয়েছে। আর দেখো বাংলা বাক্যটা হচ্ছে শুধুমাত্র দরিদ্র ছাত্রছাত্রীদের। এখানে শুধুমাত্র শব্দটা দরিদ্র ছাত্রছাত্রীদের হাইলাইট করছে। তার মানে এখানে অনলি শব্দটা আমাদের পুয়ার স্টুডেন্টের আগে বসানো উচিত। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে, অনলি পুয়ার স্টুডেন্টস হ্যাভ টু স্ট্রাগল টু গেট স্ট্যাবলিশড ইন লাইফ। 4 নম্বর দেখো, এমনকি তার অসুস্থতা হওয়ার পরেও, এখানে দেখো তার হবে না, সে হবে,
এমনকি সে অসুস্থতা হওয়ার পরেও সে তাকে দেখতে আসেনি। ইংরেজিটা দেখো, সি ডিড নট ইভেন ভিজিট হিম আফটার হি ফেল ইল। দেখো এই বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি সে তার সাথে এমনি তো দেখা করতে আসতোই না, এমনকি অসুস্থ হওয়ার পরেও তার সাথে সে দেখা করতে আসেনি। তাহলে দেখো এখানে ইভেন্টটা আসলে মিসপ্লেসড হয়েছে। এই ইভেন্টটা অ্যাকচুয়ালি বসার কথা এই যে ক্লজটা দেখতে পাচ্ছ আফটার হি ফেল ইল, এই ক্লজটার আগে বসবে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে সি ডিড নট ভিজিট হিম ইভেন আফটার হি ফেল ইল। 5 নম্বর দেখো, শুধুমাত্র এই সুন্দর ফার্নিচারটা যোগ করে তুমি ঘরটির সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। ইংরেজিটা দেখো, ইউ ক্যান এনহ্যান্স সিম্পলি দ্য বিউটি অফ দ্য রুম বাই অ্যাডিং দিস বিউটিফুল ফার্নিচার। তোমরা যদি প্রশ্ন করো তুমি ঘরটির সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করতে পারো, তাহলে দেখো তার উত্তর হবে শুধুমাত্র এই সুন্দর ফার্নিচারটা যোগ করে। তাহলে দেখো শুধুমাত্র এই শব্দটা আসলে এই সুন্দর ফার্নিচারটা যোগ করে এই ফ্রেজটাকে এমফ্যাসিস করছে। তাহলে দেখো সিম্পলি এই মডিফায়ারটা আসলে এখানে মিসপ্লেসড হয়েছে। এই সিম্পলিটা অ্যাকচুয়ালি বসা উচিত এই বাইয়ের আগে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে ইউ ক্যান এনহ্যান্স দ্য বিউটি অফ দ্য রুম সিম্পলি বাই অ্যাডিং দিস বিউটিফুল ফার্নিচার। তুমি ঘরটির সৌন্দর্য বৃদ্ধি করতে পারো শুধুমাত্র এই সুন্দর ফার্নিচারটা যোগ করে। 6 নম্বর দেখো, কফি আনার জন্য আমি শুধুমাত্র তাকে অনুরোধ করেছিলাম। ইংরেজিটা দেখো, অনলি আই রিকোয়েস্টেড হিম টু ব্রিং কফি। এই বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি কফি আনার জন্য আমি অন্য কাউকে অনুরোধ করিনি, শুধুমাত্র তাকে অনুরোধ করেছিলাম। তাহলে দেখো এই শুধুমাত্র শব্দটা এই তাকের আগেই বসা উচিত, কিন্তু এখানে দেখো এই শুধুমাত্র শব্দটা দেখো আই এর আগে বসেছে, তার মানে ভুল আছে, এখানে মডিফায়ারটা মিসপ্লেসড হয়েছে। তাহলে সঠিক বাক্যটা কী হবে, আই রিকোয়েস্টেড অনলি হিম টু ব্রিং কফি। এখানে দেখো অনলি শব্দটা সঠিক জায়গায় বসানো হয়েছে। 7 নম্বর দেখো, আমি তাকে শুধু কফি আনতে অনুরোধ করেছিলাম, অন্য কিছু নয়, আমি তাকে শুধু কফি আনতে বলেছিলাম। তার মানে দেখো এই শুধু শব্দটা কফির আগে বসা উচিত। এবারে ইংরেজিটা দেখো, আই রিকোয়েস্টেড হিম অনলি টু ব্রিং কফি। এখানে দেখো অনলি শব্দটা ইনফিনিটিভের আগে বসানো হয়েছে, সুতরাং ভুল আছে, এখানে মডিফায়ারটা মিসপ্লেসড হয়েছে। অ্যাকচুয়ালি এই মডিফায়ারটা বসা উচিত এই কফির আগে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে আই রিকোয়েস্টেড হিম টু ব্রিং অনলি কফি। এখানে দেখো মডিফায়ারটা সঠিক জায়গায় বসানো হয়েছে। 8 নম্বর দেখো, সে প্রায় প্রতিদিন অঙ্কের বাড়ির কাজ করে। এখানে দেখো বলা হয়েছে প্রায় প্রতিদিন অঙ্কের বাড়ির কাজ করে। প্রায় প্রতিদিন বলতে প্রতিদিন নয়, মাঝে মধ্যে দু একদিন বাদও পড়ে যায়। তাহলে দেখো এই প্রায় শব্দটা প্রতিদিনের আগে বসা উচিত। এবারে ইংরেজিটা দেখো, হি অলমোস্ট ডাজ ম্যাথ হোমওয়ার্ক এভরিডে। এখানে দেখো অলমোস্টকে ডু ভার্বের আগে বসানো হয়েছে, সুতরাং মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। অ্যাকচুয়ালি অলমোস্টটা বসা উচিত এই এভরিডের আগে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে হি ডাজ ম্যাথ হোমওয়ার্ক অলমোস্ট এভরিডে। এটা হচ্ছে সঠিক। আশা করি লিমিটিং মডিফায়ার নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।